বর্তমানে আমাদের দেশে অনেক পরিমাণ গরম পড়ছে এবং তার মধ্যে আছে লোডশেডিং। তো এই লোডশেডিংয়ের কারণে গরম আমাদের আরও বেশি অনুভূত হয়। এই লোডশেডিংয়ের সময়টাতেই আমাদের স্বস্তি দিতে বিভিন্ন ধরনের হ্যান্ডহেল্ড ফ্যান আমরা কিনে থাকি। তেমনই একটি হ্যান্ডহেল্ড ফ্যানের আনবক্সিং এবং রিভিউ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আনবক্সিং চলাকালীন সময়ে ফ্যানটির যে বেসিক স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো আমরা জেনে নিই। ফ্যানটির স্পেসিফিকেশন হিসেবে আছে একটি আলট্রা হাই স্পিডের মোটর, যেটা 2500 আরপিএম থেকে শুরু করে 6000 আরপিএম পর্যন্ত ঘুরতে পারে। এছাড়া 2.7 ইঞ্চিসের ব্লেড ভিতরে, যেটা হচ্ছে 5টা ব্লেড, এবং 45 ডিবি পর্যন্ত নয়েজ, অর্থাৎ এটা কিন্তু খুবই কম একটা নয়েজ ফ্রি বলা যায়। 45 ডিবি নয়েজটা অনেক কম। এরপর আছে একটি এলইডি স্ক্রিন, যেখানে ফ্যানের স্পিড এবং ব্যাটারি পার্সেন্টেজ দেখা যাবে। 100 লেভেল পর্যন্ত ফ্যানের স্পিড কন্ট্রোল করা যাবে। 1 থেকে 100 লেভেল পর্যন্ত যে কোনো স্পিড আপনি ফ্যানটাই ইউজ করতে পারবেন। একটি লার্জ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যেটা হচ্ছে 6000 এমএইচের ব্যাটারি, যেটা আপনাকে লং টার্ম একটা ব্যাকআপ দিতে সক্ষম। ফ্যানটির বিল্ড কোয়ালিটি যদি বলি, তাহলে বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম একটি বিল্ড কোয়ালিটি। পুরোটাই এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি, কিন্তু ধরে আপনার চিপ ফিল হবে না। প্লাস্টিক কোয়ালিটিটা খুবই উন্নত মানের। নিচে একটি রাবার প্যাড আছে, যেটার মাধ্যমে আপনি যদি কোনো একটা স্থানে বসেন তাহলে সহজে নড়ে যাবে না ফ্যানটা। বাটন এবং পোর্টস হিসেবে আছে একটি টাইপ সি পোর্ট, যেটাতে ফ্যানটাকে চার্জ করতে পারবেন। এছাড়া 2টি বাটন, একটি প্লাস এবং একটি মাইনাস। প্লাস বাটনটি পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। এখানে আপনারা বাটনগুলোতে 4টা করে প্রিসেট দেওয়া আছে, যেই প্রিসেটগুলোতে আপনারা ফ্যানটা অপারেট করতে পারবেন। প্রথমটা হচ্ছে 1%, 25%, 50%, 75% এবং 100%। একইভাবে মাইনাস বাটনগুলোতেও একইভাবেই কাজ করবে, প্রিসেটগুলোতেই টগল হবে। যেমন 100% থেকে 75%, 50%, 25%, 1% এবং ফাইনালি অফ। তবে যদি এই প্রিসেটগুলো ছাড়াও আপনারা মাঝখানে কোনো স্পিডে ফ্যানটাকে অপারেট করতে চান, তাহলে সেটার জন্য বাটনগুলো প্রেস করে ধরে রাখতে হবে। যেমন এই যে আমি এখন 12%-এ প্রিসেটটা সেট করে দিলাম, ফ্যানটা এখন 12%-এ চলতেছে। অর্থাৎ 1 থেকে নিয়ে 100% পর্যন্ত আপনি এখানে ফ্যানটাকে অপারেট করতে পারবেন বাটনগুলো ইউজ করার মাধ্যমে। যেমন এই যে এখন 29%-এ আমি ফ্যানটাকে অপারেট করতেছি। ভালো ব্যাপার হচ্ছে ফ্যানটিতে নয়েজ কিন্তু খুবই কম। যে পরিমাণ বাতাস হয় সেই পরিমাণে নয়েজটা খুবই কম হয়। আমি যদি নয়েজটা আপনাদের একটু দেখাই, নয়েজটা কেমন হয় আপনারা বুঝতেই পারলেন। এই বাজেটে আসলে ফ্যানটা খুবই ভালো কিছু অফার করতেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা, যেটা হচ্ছে ব্র্যান্ড ক্লেম করতেছে 17 ঘন্টা পর্যন্ত। তবে 17 ঘন্টা হচ্ছে একদম মিনিমাম স্পিডে। যেহেতু আমরা সবসময় মিনিমাম স্পিডে চালাবো না, আমার ইউজ কেসে ফ্যানটা মিডিয়াম টু হাই লেভেলে ইউজ হয়েছে, এবং সেখান থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমি 7 to 8 আওয়ার্স, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি। তো এটা হচ্ছে মিডিয়াম থেকে, অর্থাৎ 50% থেকে 75% স্পিডে আমি ফ্যানটাকে অপারেট করেছি সবসময়। এর বেশি আসলে দরকার হয় না। তবে যদি কখনো দরকার হয় 100%-এ, তাহলে দেখা যাচ্ছে ব্যাটারি ব্যাকআপটা আর একটু কমে আসবে। যদি একদম লো স্পিডে চলান, তাহলে ব্র্যান্ড যেটা ক্লেম করতেছে 17 ঘন্টা আসলে পাওয়া যায় না, কিছুটা কম পাওয়া যায়। 15 থেকে 16.5 ঘন্টা মতো ব্যাকআপ পাওয়া যায়। ফ্যানটির প্রাইস বর্তমানে 1399 টাকা। তবে এই বাজেটে অন্যান্য যে ফ্যানগুলো আছে সেইগুলোর তুলনায় এটার যেহেতু ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো, যার কারণে এটাকে রেকমেন্ডেড করা যায়। আপনারা চাইলে নিতে পারেন ফ্যানটা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।